আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একদম সহজ হাতে থাকা কিছু উপকরণ দিয়ে ফ্রাই রাইস কিভাবে বানানো হয় গ্রাম অঞ্চলে, বা আমি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে আপনাদের মাঝে এই ফ্রাই রাইসটা। আপনারা সহজেই কিন্তু এই ফ্রাই রাইসটা যে কোনো সময় যে কোনো দিনই কিন্তু বানিয়ে নিতে পারেন। আর চিলি চিকেন যে আমি একটা কারি বানাইছিলাম মুরগির, সেটাই দেখুন আপনারা আমি কিভাবে বানাই, এবং পুরো ভিডিওটা আপনারা দেখতে তাহলে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই আপনারা দেখবেন এবং আমার পাশে থাকবেন এই আশা করেই আমি এই রেসিপিটা আজকে শেয়ার করতেছি। এখানে আমি গাজর নিয়েছি, 3টে গাজর নিয়েছি। গাজরগুলো আমি হাত দিয়ে আপনারা কেটে নিতে পারেন ছুরি দিয়ে এবং বটির মাধ্যমে। আমি উপরে যেটা মোটা মোটা যে সাইজটা, যেটা হচ্ছে গাজর কুচি কুচি করা, সেটাই আমি কিন্তু গাজরের মেশিন দিয়ে আমি এটা করে নেওয়া লাগছি, মানে সবজি কাটা যে মেশিনগুলো সেটা দিয়ে একটু ঝুরি করে নেওয়া লাগছি। আমি এখানে 1 চামচের মতন কালো গোলমরিচ নিয়েছি। এখন এটা আমি হামানে দিয়ে একটু ছেঁচে নেওয়া লাগছি। দেখুন আমি কিন্তু একদম মিহি করব না, একটু মানে ছেঁচে নেব। জাস্ট 1 চামচ আমি এখানে ব্যবহার করেছি। এটা সাইডে আলাদা রেখে দিয়েছি। এখানে এটা হচ্ছে পেঁয়াজের কালি, পাতাকপি এবং রসুন কুচি। রসুন আমি ছেঁচে নিয়েছি। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আমার এখানে ছিল না অ্যাভেলেবেল, এই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর একটু লম্বা করে আমি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কুচি করে নিন একটু বড় টাইপের। এখানে পরিমাণ মতন আমি পানি গরম দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি 3-4টা, এবং এখানে দিয়েছি আমি শাহি জিরা। পানিটা আমি গরম, এখানে আমি ব্যবহার করব হচ্ছে পোলাও চাল, সেটা আপনারা বাসমতি চালটাও করতে পারেন, তারপরে ঘরে থাকা চাউল সেটাও তো কিন্তু করতে পারেন। আমি আজকে পোলাও চাল দিয়ে করবো, সেটাই আপনাদের দেখালাম। আমি চিকেনগুলো দেখতেছেন আমি বুকের পার্ট নিয়েছি। এখন আমি সুন্দর করে কিউট করে আমি কেটে নেব পুরো চিকেন। আমি এখানে প্রায় 300 গ্রামের মতন, 300 থেকে 400 গ্রামের মতন আমি চিকেন নিয়েছি। 2 পিস নিয়েছি বড় বড়। এটা আমি খুব সুন্দর করে এটা কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর মানে কিউট করে আমি কেটে নেওয়া লাগছে। আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন। চিলি চিকেনের জন্য একদম পারফেক্ট কিন্তু এই পদ্ধতি, কিন্তু আপনারা এই পথেই কিন্তু কাটতে হবে চিকেনটা, তাহলে পারফেক্ট হবে আপনাদের। আমার পানিটা কিন্তু ফুটে উঠছে। এর মধ্যে আমি চালটা কিন্তু মানে চালটা কিন্তু ধুয়ে সাইডে আমি নিঙ্গুর দিয়ে রেখে দিয়েছি, পানিটা ঝরায়। তারপরে আমি এই পোলাওটা রান্না করব। পোলাও চালটা আমি এই পথেই রান্না করব। দেখুন এখানে আমি 1 কেজি 1 পট, মানে 1 কেজি 1 পোয়া, আমি গ্রাম অঞ্চলে মাপে 1 কেজি 1 পোয়া, মানে 1 কেজি চাউল, 1 কেজি 1 পোয়া চাউল আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি 3টে ডিম এখানে ব্যবহার করব ফ্রাই রাইসের ভিতরে, এই জন্য আমি এটা ডিমগুলো আলাদা ফেটে নিয়েছি। এখন আমি চিলি চিকেন যে মশলাটা সেটা আমি কীভাবে ব্যবহার করি দেখুন। আমি এখানে পরিমাণ মতন হলদি দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, 1 চামচের মতন কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম, তারপরে দিলাম ধনে জিরে 1/2 চামচ করে দিয়েছি। এটা আমি ম্যারিনেট করে সাইডে আমি রেখে দিব। এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি 1 চামচের মতন, জাস্ট আমি ফুল 1 চামচের মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এটা যত আমি ফ্রাই করব, এই জন্য আমি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে এখানে আমি সাইডে রেখে দেব। আমার চাউলটাও কিন্তু এই মধ্যে ফুটে উঠেছে। যদি মেজারমেন্টের কাপ বলেন তাহলে 1 কেজি এবং 1 কাপ চাউল এখানে আমি ব্যবহার করেছি। চালটা অবশ্যই আপনারা চেক করে দেখবেন। এখানে আমি 80% চাউল কিন্তু আমি সেদ্ধ করে নেব, নাহলে কিন্তু ফ্রাইড রাইসটা একদম ভেঙে যাবে, জর্জর হবে না, পারফেক্ট হবে না যদি এসে বেশি কুক করেন। আমার চাউলটা এই পথে দেখুন সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে। আমি চাউল কড়া কিন্তু ঢেলে আমি ফেলাইছি, ঢেলে রেখে দিলাম সাইডে। এই দেখুন তো কত সুন্দর হয়েছে চাউল কড়া, ঝরঝর। আমি 80% কুক করে নিয়েছি। এখন আমি মেন প্রসেসিংয়ে চলে যাব। ফ্রাই রাইস আমি কিভাবে করি গ্রাম অঞ্চলে, আমি প্রায় সেই রেসিপিটা আপনারা কাছে একদম হাতে কাছে থাকা কিছু অ্যাভেলেবেল কিছু জিনিসপত্র দিয়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। আমি যে ডিমটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি সুন্দর করে আমি ভেজে নেব, ঝুরঝুরি করে আমি ভেজে নেব। ভেজে আমি সাইডে রেখে দেব, ভেজে তুলে আপনারা সাইডে রেখে দেবেন। আপনাদের যদি ফ্রাইড রাইস খেতে মন চায় অবশ্যই আপনারা বাসায় এরকম সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর কিন্তু ফ্রাইড রাইস আপনারা তৈরি করে নিতে পারেন একদম সহজ। আমার ডিম ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এখন আমি মেন প্রসেসিংয়ে চলে যাব। এখানে পরিমাণ মতন এখানে তেল দিয়ে দিলাম। আমরা তেল দেবো যে রসুনটা আমি এখানে কুচি দিই না, এটা কিন্তু আমি থেতলে দিয়েছি। থেতলে যে রসুনটা আমি দিয়েছিলাম, এখানে হয়তো 2 চামচের মতন রসুন আছে, আর 2 চামচের মতন পেঁয়াজ কুচি আমি ব্যবহার করে দেখুন একটু বড় টাইপের, কিন্তু পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম, সে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 চামচের মতন। এখন হালকা আমি একটু ভেজে নেব পেঁয়াজগুলো। ভেজে নেওয়ার পর এখানে আমি পাতাকপিটা দিয়ে দিচ্ছি। আর পাতাকপিটা দেখুন কিন্তু আমি কিন্তু চিকচিক করে নিই, এটা কিন্তু হাতে কাটা হয়েছে, হাতে আমি কেটে নিয়েছি পাতাকপি। এখন সুন্দর করে নেড়ে ছেড়ে নেব।
যাতে পাতাকপিটা একটু একটু রসটা বেড়ে আসে সেই হিসাবে আমি একটু নেব। বেশি কিন্তু এখানে আমি বেশি পাকাবো না, এটা মনে রাখতে হবে। যখন পাতাকপি একটু ভাজার পরে আমি এখানে গাজরটা দিয়েছি। গাজরটা যত আমি আগে দিতাম, গাজরটা এখানে যত আমি ম্যাশিংয়ে কুচিয়েছি, এই জন্য আমি গাজরটা পরে ব্যবহার করতেছি। আগে আমি পাতাকপিটা যত হাতে কুচে একটু মোটা আছে, এই জন্য পাতাকপিটা আগে আমি দিয়েছি। এখন দুটোই আমি সুন্দর করে ভেজে নেব। আমি কিন্তু এই পথেই কিন্তু ফ্রাই রাইসের টেস্টটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ টেস্ট কিন্তু আপনারা পাবেন। এখানে যদি চান যার ডিম দিয়েছেন আপনারা চিকেনও দিতে পারেন, চিকেন ছোটো ছোটো করে কিউট করে ভেজেও আপনারা সেটা দিতে পারেন। কিন্তু এখানে যত আমি ডিম দিয়ে করবো, এখানে যত ভেজিটেবল ফ্রাই রাইস করবো, এই জন্য আমি ভেজিটেবলগুলোই ব্যবহার করেছি। আমার কিন্তু পাতাকপি এবং গাজর দুটোই কিন্তু খুব সুন্দর করে কিন্তু ভাজা হওয়া লাগছে। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্টলি ভাজতেছি আমি। এখন ভাজা পর আমি এক এক করে যে পেঁয়াজির কালি যেটা বলে সেটা আমি দিয়ে দিলাম। এখানে কিছু কাঁচা লঙ্কা আমি ব্যবহার করেছি, যত অন্য কিছু আমি কোনো মরিচ, এখানে যেহেতু আমার কাছে ক্যাপসিকাম ছিল না, আমি এই মরিচটাই ব্যবহার করছি। আপনারা ক্যাপসিকাম অবশ্যই দেবেন যদি হাতের কাছে থাকে অ্যাভেলেবেল। গ্রাম অঞ্চলে সবসময় ক্যাপসিকাম পাওয়া যায় না, হয়তো খুঁজতে হবে তাহলে পাওয়া যায়। যেটাই হোক আপনার ক্যাপসিকাম ব্যবহার করবেন। এখানে আমি সব কিছু এখন সুন্দর করে আমি এখানে ভেজে নিব। এখানে কিন্তু এই পর্যন্ত আমি আর কোনো এক্সট্রা কোনো মশলা কিন্তু ব্যবহার করি নেই। এখন আমার এটা ভাজা হয়ে গেছে। এখন আমি চাউলগুলো, যে চাউলগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই চাউলগুলো আমি দিয়ে দিব। এখানে চিকেন টুপ মশলাটা যেটা, সেটাও আপনারা ব্যবহার করতে হবে। যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেটা আপনারা দিতে পারেন, তাতেও কোনো সময়। এখন আমি সুন্দর করে এখানে মিক্স করে নেব। অবশ্যই এখানে মশলা আপনারা চাট মশলাও কিন্তু ফ্রাই রাইসে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাবেন কিন্তু। এখন যে গোলমরিচটা দেখুন, আমি যে 1 চামচের মতন গোলমরিচ এখানে গুঁড়ো করে রাখছিলাম, সেই গোলমরিচটা দিয়ে দিলাম। স্বাদ মতন অবশ্যই লবণ দেবেন, আর স্বাদ মতন সামান্য একটু ঝাল বুঝে সামান্য 1 চামচের মতন বা হাফ চামচের মতন চিনি অবশ্যই দেবেন। এটাও বলে দেন, এতে কিন্তু খুব সুন্দর একটা আসে কিন্তু। দুটোই কিন্তু মিক্স একটা পাবেন, যত এটা বেশি দেয় না। আমি এখানে 2 থেকে 3 চামচের মতন এখানে সয়া সস ব্যবহার করেছি। জাস্ট আমি 3 চামচের মতন সয়া সস ব্যবহার করেছি। এখন আমি যে ডিমটা ভেজে রাখছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। উপর থেকে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি, সেগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে আমি মিক্স করে নেব। এখানে চিকেন টুপ যে মশলাটা পাওয়া যায় সেটা কিন্তু আমি ব্যবহার করছি, সেটা কিন্তু গুঁড়ো আমি ব্যবহার করেছি। গুঁড়ো আমি জাস্ট 1 চামচের মতন আমি ব্যবহার করছি, সুন্দর একটা ঘ্রাণের জন্য। এটা কিন্তু খুব সুন্দর আছে। যখন আমি দেশের বাইরে রান্তাম তখন কিন্তু এই চিকেন টুপ মশলাটা কিন্তু আমি ব্যবহার করতাম অ্যাভেলেবেল, যেন সুন্দর একটা ফ্লেভার কিন্তু পাওয়া যায়। এখানে আমি 2 চামচের মতন ঘি ব্যবহার করছি সুন্দর একটা সুগন্ধির জন্য। দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর ফ্রাই রাইসটা হয়েছে, একদম খিলখিলেভাবে একটা ফ্রাই রাইস হয়েছে, পারফেক্ট একটা ফ্রাই রাইস। আমার ফ্রাই রাইসটা আমি সাইডে রেখে দিয়েছি, হয়ে গেছে। আমি সাইডে 10 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি, পারফেক্ট। এখন যত আমি চিলি চিকেন মশলা ব্যবহার করব, এখানে আমি 2টো শুকনো লঙ্কা আমি একটু ভেজে নিয়েছি, পরে আমি এটা থেতলে নেব। আমি সাইডে ভেজে আমি থেতলে নিয়েছি, এটা আমি সাইডে রেখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি পরিমাণের মতন তেল দিয়ে দিলাম। এখানে আমি চিকেনগুলো খুব সুন্দর করে মেখে রাখছিলাম, সেই চিকেনগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেব। এখন একটা লালচে একটা কালার আসা পর্যন্ত আসা আপনারা এই চিকেনটা কিন্তু ভেজে নিতে হবে। মাংসগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। আপনার মাংসটা যত ভাজা হবে ততটা কিন্তু এই পারফেক্টলি কিন্তু এই চিকেন যে চিলি চিকেন যেটা, সেটা কিন্তু একদম পারফেক্ট হবে। এক এক করে সব মুরগিগুলো আমি একই পদ্ধতিতে সবগুলো কিন্তু ভেজে নেব। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি দেওয়ার জন্য। হাতের কাছে কিছু জিনিস দিয়ে আমি একটা উপকরণ দিয়ে আমি একটা রেসিপি বানাই। আমি কঠিন কোনো রেসিপি কোনো সময় দিই না, এই জন্য চেষ্টা করি সবসময় সহজ রেসিপি দেওয়ার জন্য। কেমন হয় সেটা জানাবেন। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় আমার পাশে চাই, আপনাদের পাশে থাকবেন, তাহলে অবশ্যই আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব সবসময় আপনাদের জন্য। আমরা কষ্ট করে মেহনত করে একটা রেসিপির একটা ভিডিও আমরা কিন্তু তৈরি করি শুধু আপনাদের জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরও ভালো লাগে। আমি চিকেনগুলো তোলা হয়ে গেছে, আমি আবারও কিছুটা আছে সেগুলো ভেজে নেওয়া লাগছে, সুন্দর লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। রান্নাঘর 01 সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিও শেষে অবশ্যই শেয়ার করে দেবেন, একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। আমার চিকেনটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, দেখুন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি চিকেন চিলির মশলার সেখানে চলে যাব। আমি দিলাম পেঁয়াজ কুচি, দিলাম রসুন কুচি ব্যবহার করেছি, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন লবণ দেবেন। যত বাজার সময় লবণ ব্যবহার করছে পরিমাণ মতন অবশ্যই লবণটা দেবেন।
এখন আমি সামান্য পরিমাণ অল্প একটু পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করেছি। তার ভিতরে যে দেখুন সে শূন্য যে লঙ্কা যে রয়েছে সেই লঙ্কা কুড়ে কুড়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি ব্যবহার করলাম। সেটা কিন্তু আমি দুটোই ব্যবহার করেছি। স্বাদ মতন আমি হলদি, সামান্য পরিমাণ হলদি, আমি 2 পদের সয়া সস ব্যবহার করেছি ডাক, এবং যেটা এমনি সয়া সস রেগুলার সেটা আমি ব্যবহার করেছি। চিকেন চিলি যে সসটা পাওয়া যায় সেটা আমি ব্যবহার করেছি। চিকেন টুস যে মশলাটা মানে সেটা আমি ব্যবহার করেছি এখানে, পুরো একটা আমি ব্যবহার করেছি। তারপরে আমি দিয়ে দিলাম টমেটোর সস যেটা, সেটা আমি ব্যবহার করেছি 3 চামচের মতন। এখন আমি চিকেনটা ঢেলে দিয়ে, মাংসটা ঢেলে দিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে নেড়ে চেড়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা কালার আসে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলেও বাসায় হতে ট্রাই করবেন, মাশাআল্লাহ খুবই ভালো লাগবে। আমি লাস্টে 1 চামচের মতন ব্যবহার করছি চিনি, 1 চামচের মতন, জাস্ট 1 চামচের মতন, মানে ঝাল মিষ্টিটা একটু ব্যালেন্স আনার জন্য 1 চামচের মতন চিনি আমি ব্যবহার করছি। আমি প্রায় সবসময় এরম বানাই, এই জন্য ভাবলাম এই পথে আপনাদের মাঝে আমি শেয়ার করি। এখন আমি 2-1 মিনিটের জন্য আমি ঢেকে সুন্দর করে আমি করে নেব, জ্বালিয়ে নেব। চিকেন চিলি যে মশলাটা পাওয়া যায় আপনাদের, মানে ঝাল টক মিষ্টি সব ফ্লেভার পাওয়া যায়, সেটা আপনারা ব্যবহার করবেন 2 চামচের মতন, তাহলে কিন্তু আপনারা পারফেক্ট একটা সস এখানে পেয়ে যাওয়া লাগছে। আমার মাংসটা কিন্তু এর মধ্যে কিন্তু কুক হয়ে গেছিলো, আর ওটা কিন্তু পুরোটা কিন্তু একদম কুক হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে। আমি লাস্টে 1 চামচের মতন ঘি এখানে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি চিকেন টুপ মশলাটা যদি না পাওয়া যায় তখন আপনারা রাঁধুনি যে মশলা সেটাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আপনারা পাবেন, সুন্দর একটা ফ্লেভার পাবেন ওখানে। দেখুন আমার চিকেন চিলি মশলাটা কিন্তু একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা মশলা কিন্তু আমার হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, পারফেক্টলি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখুন তা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। যদি ফ্রাই রাইস করেন তার সাথে আপনারা এই পথে এই রেসিপিটা করে নেবেন, তাহলে খুবই ভালো লাগবে, সবারই ভালো লাগবে। দেখুন আর ফ্রাই রাইসটা কত সুন্দর হয়েছে। আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছিলাম, আপনারা না চাইলে এখানে দিয়ে নেন, এমনি তো এটা খুব ভেজিটেবল একটা কালার চলে আসে অলরেডি, আমি দিয়েছিলাম, আমার ভালো লাগে জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন। আর চাউলটা কিন্তু একদম পারফেক্ট, এত ঝরঝরা হয়েছে। হাতের কাছে থাকা কিছু উপকরণ আশা করি ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, চেষ্টা করবেন, খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের তো মাশাআল্লাহ খুবই ফেভারিট একটা খাবার। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে ফ্রাই রাইসটা। আর চিকেন চিলি যে মশলাটা যেটা আমি বানাইছি চিকেন চিলি, সেটাও কত সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই আশা করি আপনাদের কাছে খুব ভালো কিছু আপনারা পাবেন, খুব ভালো লাগবে। দেখুন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।